মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। আজকে গলাটা শুনেও বুঝতে পারছো, গলাটা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। এখন বাজে সকাল 4:30, আর এত তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণ যাব বাড়িতে, আর উঠেই ঝটপট করে এদিকে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাদের টোটো আসার সময় হয়ে গেছে। বাড়ি থেকে 5টার মধ্যেই বেরোতে হবে, আর 4:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে 4:45টা বেজেই গেছে। এবার ড্রেস পরে রেডি হতে হবে, আর শীতকালে ড্রেস পরা মানে তো একটা যুদ্ধের সমান আর কি, কারণ এত কিছু পরতে হয়। গরমকালে জাস্ট চুড়িদার কুর্তি পরে নিলেই হয়ে যায়, তবে শীতকালে দেখো কুর্তি তো পরেইছি, তার উপর থেকে একটা গেঞ্জি পরে নিলাম। এখন আবার সোয়েটার পরছি, এরপরে মাফলার, চাদর, গ্লাভস, মোজা, আর কি বলবো, সেই সাথে মাস্কও পরতে হবে, কারণ আমি আবার মাস্ক ছাড়া বাইরে বেরোতেই পারি না। ধুলো কুয়াশা সব মিলিয়ে আর ঠান্ডা লেগে যাবে। তো এদিকে কাকু টোটো নিয়েও চলে এসেছে, তবে আজকে টোটো নিয়ে আসতে না কাকুর লেট হয়ে গেছিলো। তো আমাদের যে আজকে এতটা কষ্ট হয়েছে স্টেশনে পৌঁছাতে, সেটা আর বলার নয়। এই প্রথমবার এরকম হলো, আগে কখনো কাকু অমনটা করে না, টাইমের আগেই চলে আসে। তবে আজকে না কাকুর ঘুম ভাঙেনি, আর 5টার সময় আসার কথা ছিল, তবে 5টা 10 হয়ে গেছিলো। তখনও কাকু আসছে না দেখে ফোন করলাম, বললো যে কাকু নাকি ঘুম থেকেই উঠতে পারেনি। আর তারপরে ঝটপট করে কাকু উঠে 5টা 15 নাগাদ আমাদের বাড়িতে ঢুকেছে, আর সেখান থেকে বেরোতে বেরোতে 5টা 17-18 হয়ে গেছে। আর আমাদের ট্রেনের টাইম ছিল 5টা 40, প্লাস আমাদের স্টেশনে ট্রেনটা দাঁড়ায় না, পরের স্টেশনে আসতে হয়, ওই জন্যই একটু সমস্যা হয়ে গেছে। এমনিতে তো আমরা স্টেশনের কাছেই থাকি, যদি আমাদের স্টেশনে দাঁড়াতো হেঁটেও চলে আসতে পারতাম। যাই হোক, অনেক কষ্ট করে এসেছি, আর 2 মিনিট যদি আগে ট্রেনটা আসতো তাহলে আমরা ট্রেনটা পেতাম না। অনেক কষ্ট করে এসে ট্রেন ধরে এখন পৌঁছে গেছি নৈহাটিতে। এখন বেজে গেছে 9টা, আমাদের ট্রেন ছিল 5টা 40-এ, আর এখন 9টা বাজে। একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি ট্রেনের মধ্যে। আর এখন এই দোকান থেকে 2টো ডিম টোস্ট নিয়ে নিচ্ছি, কারণ বাজে 9টা আর আমাদের ট্রেনের টাইম 9টা 10। তো হাতে 10 মিনিট সময় ছিল, যদিও অন্য কিছু খেতে চেয়েছিলাম, তবে কাছাকাছি আর কোনো দোকানই খোলা দেখলাম না, এত সকাল সকাল হয়তো খোলেনি। এই একটা দোকান খোলা পেয়ে এখান থেকে বাধ্য হয়ে ডিম টোস্টটাই নিতে হলো। তবে ডিম টোস্ট নিয়ে পড়েছে আরেক সমস্যায়, যেই সবেমাত্র নিয়েছি তার মধ্যে অ্যানাউন্সমেন্ট করলো আমরা ছিলাম 3 নম্বরে, আর ট্রেনটাও এখানেই দেওয়ার কথা ছিল, তবে এখানে অন্য ট্রেন ঢুকিয়ে দিল, আর আমাদের ট্রেন দেবে 5 নম্বরে। তাই একটা হুড়োহুড়ি বেঁধে গেছিলো আর কি। তো যাই হোক, এখন পৌঁছে গেছি আমরা রানাঘাটে। আর রানাঘাটে এলে না কেমন একটু নিজের নিজের ফিলিংস হয়, মানে বাড়িতে ফেরার সময় রানাঘাট পর্যন্ত এলে মনে হয় যে না, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি যাব তাহলেই হবে। তো যাই হোক, এখন এই যে বেজে গেছে 10টা 44, রানাঘাট থেকে 10টা 20-তে আমাদের ট্রেন ছিল, আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্টেশনে। আর এবারে তাড়াহুড়ো করে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে, কারণ আমাদের এই স্টেশনে না ট্রেন টাইমের থেকে একটু দেরি হয়ে গেলে টোটো অটো সেরকমভাবে আর পাওয়া যায় না, তাই যত তাড়াতাড়ি এসে টোটোতে ওঠা যায় ততই ভালো। তো এদিকে এসে একটা টোটোতে উঠে পড়েছি। তবে একটা কথা আমার মনে হয়, যেখানে যত জায়গায় ঘোরা হোক থাকা হোক না কেন, নিজের বাড়িতে ফেরার একটা আনন্দ কিন্তু আলাদাই হয়। আজকে অনেক দিন পর বাড়িতে ফিরছি, প্রায় 1 মাস পর। 3-4 দিন বাকি ছিল 1 মাস হতে, আর এত আনন্দ হচ্ছিল সেটা বলে বোঝানোর নয়। প্রত্যেকবারই এরকমটা হয়, যখনই বাড়ি ফিরি, সেটা যদি 2 দিনের জন্যও বাড়ি ফিরি তাও ভীষণ আনন্দ লাগে। আর এখন যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে একটা দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম, আর এখন চলে এসেছি আবার আমরা বাড়ির সামনে। এবারে এই টোটোওয়ালা কাকুটাকে আমি টাকা দিচ্ছিলাম, আর ওদিকে ইপসিতা নেমে পড়েছে আগেই। এখন রিমাও টুকটুক করে নেমে যাচ্ছে টোটো থেকে। এবারে যাচ্ছি বাড়িতে। তবে বাড়িতে ঢোকার আগে রাস্তা থেকেই মাকে দেখতে পেলাম, কতদিন পর দেখা হলো মায়ের সাথে। দেখলাম মা স্নান করে এখানে জামা কাপড় মেলছিল। ফাইনালি এতটা জার্নি করে আসার পর বাড়িতে এসে পৌঁছালাম। তবে এখন আমি ঘরে যাব না, আগে এই সোয়েটার চাদরগুলো খুলবো। পুরো বোঝার মতো মনে হচ্ছে, মানে একদম পুরো ঘেমে গেছি, গরম লাগছে আমার। কাজেই এটা আগে খুলে নেব, তারপরে স্নান করব, ফ্রেশ হব, তারপরে আবার খাওয়া দাওয়াও করতে হবে, কারণ সবারই খিদে পেয়ে গেছে। কেমন লাগছে তোমার বলো, বমি করে করে আসলে? এখন ভাল লাগছে?
তোমার কেমন লাগছে বাড়ি এসে এতদিন পর? কি সামনে সওয়াল? এইমাত্র বাড়িতে পৌঁছলাম আর আমার তো গলার হালত একদম খারাপ, মানে আমি কি কথা বলছি তোমরাও বুঝতে পারছো কিনা সেটাও আমি জানি না। আর এত মানে কষ্ট হচ্ছে, পুরো চিৎকার করে করে কথা বলতে হচ্ছে, না হলে গলা দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে না। আর এখন স্নান করব, ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। ভীষণ খিদে পেয়ে গেছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আগে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করি, তারপর তোমার সাথে কথা বলছি। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর প্রায় 1 মাস পরে মায়ের হাতের রান্না খাচ্ছি। আর যেখান থেকে যাই খাই না কেন, মায়ের হাতের রান্নার তুলনা কিন্তু কারোর রান্নার সঙ্গে হয় না। সবার থেকে মায়ের হাতের রান্নার স্বাদটা আলাদাই হয়। এমনকি নিজে রান্না করি সেটাও আমার মায়ের হাতের রান্নার মতো অত ভালো লাগে না। আর চিকেনের তো কোনো তুলনাই নেই, আমার সব থেকে বেস্ট লাগে আমার মায়ের হাতের চিকেন। আর যেখান থেকেই চিকেন খাই না কেন আমার একদমই ভালো লাগে না মায়ের হাতের রান্নার মতো। তো যাই হোক, চলো এখন চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করে এত শীত লাগছিল যে বাড়িতে আর থাকতেই পারলাম না, চলে এলাম মাঠে, কারণ মাঠে ভীষণ সুন্দর রোদ্দুর ছিল। আর এখানে আসার পর মেজমা দিল মুড়িগুলো আসলে বাড়িতেই ভেজেছে। আর যদিও সবেমাত্র বাড়ি থেকে ভাত খেয়ে এলাম, তবে এই মুড়িগুলো খেতে না আমার ভীষণ ভাল লাগে, তাই আর লোভ সামলে থাকতেও পারলাম না, শুয়ে শুয়ে মুড়ি খেতে শুরু করে দিলাম। আর মা এই চটটা এনেছিল বসার জন্য, তবে বলে না বসতে পেলে শুতে চায়, আমি হচ্ছে ওরকম টাইপের পাবলিক। তবে অন্য অন্য ক্ষেত্রে নয়, এই ক্ষেত্রে আর কি। মা বসার জন্য চটটা নিয়ে এসেছিল, তবে আমি এখানে দেখো শুয়েই পড়েছি। আর এখানে রোদ্দুরে এত আরাম লাগছিল না, এখান থেকে উঠতেও ইচ্ছে করছিল না, বাড়িও যেতে ইচ্ছে করছিল না। তবে বেশিক্ষণ আর আমি ওই গেঞ্জিটা পরে থাকতে পারিনি, ব্ল্যাক কালারের গেঞ্জিটা পরেছিলাম। তবে কিছুক্ষণ রোদে থাকার পরে এত গরম লাগছিল যে আমাকে গেঞ্জিটাও খুলে ফেলতে হয়েছে আর কি। তো এখানে খানিকক্ষণ মায়ের সঙ্গে গল্প করলাম, তারপরে আমি আর রিমা আবার খানিকক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে এখন ঘরে চলে এসেছি, আর এবার বসে পড়েছি দুটো নলেন গুড়ের রসগোল্লা নিয়ে। আর এই বছরে এই প্রথমবার আমি নলেন গুড়ের রসগোল্লা খাচ্ছি। যাই হোক, এখন আবার চলে এসেছে খিচুড়ি খেতে, কারণ আগের দিনই ছিল পৌষ সংক্রান্তি। আর এখানে না পৌষ সংক্রান্তির দিনে কুমির পুজো করা হয়, আর খিচুড়িটাও কুমির পুজোর দিনেই হয়। তবে গতকালকে কোনো একটা কারণে হয়নি খিচুড়ি, আজকেই সেই খিচুড়ির আয়োজন করা হয়েছে, তাই আমরাও চলে গেছিলাম সবাই মিলে খিচুড়ি খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কিছু ভালো লাগে, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, বাই বাই।